আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনী ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আজান দেওয়ার পূর্বে যে বলছেন, ও মুরব্বী জনাব, আপনার একটা শরম থাকা দরকার, আপনার একটা লজ্জা থাকা দরকার। ধর্ম কি পৈতৃক সম্পত্তি? যদি ধর্ম নিজের হয়, তাহলে তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় এটা দোয়া বলছো কেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তুমি এটা বলছো কেন? তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় বলো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ধর্ম যদি তোমার মতোই চলে, ধর্ম যদি তোমার কথাই চলে, ধর্ম যদি তোমার হিসাবেই চলে, ধর্ম যদি তোমাকে ভালো লাগলেই হয়, তাহলে এটাও বলো। এটা কেন বলতে যাচ্ছ যে পেশাব পায়খানায় এভাবে বলতে হয়? তার মানে ওটা নবী বলেছেন, সেই জন্য তো নবীও তো বলেছেন যে আজান এরকম, নবী তো বলেছেন আজান আল্লাহু আকবার। তুমি কেন আজান দেওয়ার পূর্বে বললে যে আসসালাতু ওয়াসসালামু আলা নবী, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল উম্মিন? সাবধান, ধর্মের সাথে পাগলামি করে রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করবেন না। তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আওয়া মুহদাসান লা ইকবালু আনহু আদল ওয়া সারফ। কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না। হুজুর চিৎকার করে বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলেন যে ইয়ালামলামে যদি ইহরাম না বাঁধে, ঢাকা হাজি ক্যাম্পে বাঁধে, তো হজ বাতিল হবে। বেটা, আমি বলিনি। যদি ঢাকা হাজি ক্যাম্পে ইহরাম বাঁধার বৈধতা না থাকে, এটা যদি বিদআত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইবাদত কবুল হবে না, ফরজ আর নফল হজ কবুল হবে না। কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আগে দলিল অনুবাদ করতে হবে, তারপরে কোনো কথা। মুখ ঝুঁকানোর পূর্বে আগে হাদিস হিসাব করিও বেটা। একটু লজ্জা থাকা দরকার, একটা হিসাব থাকা দরকার, বিবেচনা থাকা দরকার। হাদিস দুই একটা পড়ে জাতির কাছে অনুবাদ করে শোনায় ও জাতিকে। শুধু আজকে তুমি অনুবাদ করবে বেদাতের হাদিস কতটি আছে। 10টা পারো তো 10টা শোনাও, 20টা পারো তো 20টা শোনাও, 100টা পারো তো 100টা শোনাও। ঘুম থেকে উঠে জাতির সামনে দাঁড়িয়ে গেলেন, রংপুর, দিনাজপুর, খুলনা, তারপর 3 ঘন্টা এই বিষয়ে আলোচনা করলে আরো 2 দিন লাগবে। এটা তো হবে না। ও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ।